হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে আমাদের সপ্তমীর ব্লগ। সপ্তমীতে আমাদের দুই বোনের প্ল্যান ছিল আমরা পার্লারে যাব, একটু সাজুগুজু করব, দেন ফটোশ্যুট করব, এরপর ঘোরাঘুরি। আমরা প্রায় 2টোর দিকে বের হয়ে গিয়েছিলাম বাসা থেকে আর চলে এসেছিলাম পার্লারে। আমরা কিন্তু এসেছি আজ গ্ল্যামার্স বিউটি পার্লারে। লোকেশন ডুমুরিয়া, সবাই চেনেন, তারপর বলে দিলাম। এখানে এসে আপু কিন্তু আমাদেরকে অনেক ফাস্ট সাজিয়ে দিয়েছিল, অনেক তাড়াতাড়ি। আমরা প্রায় অল্প সময় রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে একটু ভিডিও করছিলাম, এরপর আবার আমাদেরকে যেতে হবে খুলনাতে ডুমুরিয়া থেকে। তারপরও ভিডিও করতেই হবে, দুই বোন অনেকগুলো ভিডিও করে নিয়েছিলাম। আর আমাদেরকে এই লুকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আপুর হাতের কাজ কিন্তু অনেক ভালো, আমার কাছে সব সময় ভালো লাগে যখন যে লুক দেই না কেন। এরপর আমরা এই যে এখন অটোতে উঠে গিয়েছি। উঠতে উঠতে প্রচণ্ড পরিমাণে বাতাস গাইস। ডুমুরিয়া থেকে খুলনা পর্যন্ত আসতে কত কি পরিমাণ বাতাস লাগে কি বলবো। আর অটোতে যখন পেছনের সিটে বসি প্রচুর বাতাস। দুই বোন গল্প করতে করতে আসছিলাম। আমি তো প্রচণ্ড পরিমাণে বকবক করছিলাম যে আমার মেকআপ ঠিক থাকবে কি না। আর চুলে দেখেন, চুলে পাম্প করা ছিল, জানি না কতটা ঠিক থাকবে যখন খুলনাতে পৌঁছাবো। অনেকটা জার্নি করা লাগে, অনেকটা দূর। তাই জন্য এই যে আমরা দুই বোন, আমি তো প্রচণ্ড পরিমাণে বকবক করছি যে কখন পৌঁছাবো। আর ওখানে পৌঁছানোর পর তো আমাদের আবার ফটোশ্যুট আছে। সন্ধ্যা হয়ে গেলে আবার ঠিকভাবে ছবি উঠবে না তো এই যে আমরা চলে এসেছিলাম সন্ধ্যার একটু একটু আগে, এখনও সন্ধ্যা হয়নি, তার আগেই ভাবছিলাম আমরা ফটোশ্যুট ডান করব, ফটোশ্যুট আমাদের যেন শেষ হয়ে যায় সেটাই ভাবছিলাম। না হলে রাতের বেলা খুব বেশি ছবি তুলবো না, যার কারণে এরপর আমাদের ছবি তোলা মেবি শেষ হয়ে গিয়েছিল, বোনের শ্যুটও শেষ হয়ে গিয়েছিল, আমারও। এরপর ভাবছিলাম ভিডিও করি অনেকগুলো ভিডিও করছিলাম, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল গাইস সপ্তমীর রাতেও। আর হাতেও খুব বেশি টাইম ছিল না। আমরা আর কোথাও আজ পূজা দেখতে যাব না, যেহেতু জাস্ট আমরা দুই বোন বের হয়েছিলাম, আর কোনো প্ল্যানও ছিল না আমাদের। এইখানে আমরা অনেকগুলো ভিডিও করে নিব এটাই ভাবছিলাম। আর এরপর এখান থেকে হালকা কিছু যদি খাই, খেয়ে তারপর আবার বাসায় চলে যাব। এমনিতে আজ সত্যি আমরা অনেকটা টায়ার্ড ছিলাম, এত দূর থেকে সেজে তারপর এখানে আসছি, অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল, তবে খুব ভালোও লাগছিল। আর এই লুকটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল গাইস। আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর যখন আমাদের ফটোশ্যুট শেষ তখন আমরা সবাই এই যে বকবক করতে করতে সামনের দিকে হাঁটছিলাম। বলছিলাম পাশে ওইখানে বোন বলছিল যে চিকেন ফ্রাই খাবে, ওর নাকি চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে। আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না, তবে বোনের জন্য আমি বলছিলাম হ্যাঁ চল যাই ওখানে। তো এই যে আমরা কিন্তু বকবক করতে করতে চলে যাচ্ছিলাম। ওখানে অনেকগুলো ফুড কোর্ট আছে, শিববাড়িতে, আপনারা সবাই জানেন। ফাইনালি এখানে চলে এসেছিলাম। আর এখানে এসে কিন্তু আমাদের কয়েকটা ভাইদের সাথে দেখা হয়ে গিয়েছিল, যার কারণে আমরা সবাই মিলে এখানে এসেছিলাম। আর এখানে এসেই আমরা দেখছিলাম কোন জায়গা থেকে খাবারটা নিব আর কি, সেটাই দেখছিলাম। এখানে কিন্তু অনেকগুলো ফুড কোর্ট আছে। ফাইনালি এই যে আমরা এখানে চলে আসছিলাম, এখানে একটা ফুড কোর্ট আছে, ওখানে এই যে বসেছিলাম। এইখান থেকে আমরা চিকেন ফ্রাই মেবি আরও চিকেন ললিপপ অনেকগুলোই খাবার খেয়েছিলাম। এরপর আমি খুব বেশি খেতে পারছিলাম না, আমার ভালো লাগছিল না। এরপর এই ঠান্ডাটা আমার অনেক ভালো লেগেছিল, জানি না এটার নাম কি, আমি ভুলে গেছি গাইস একদম। ফার্স্ট টাইম ট্রাই করলাম, আগে কখনো খাইনি, একদমই বরফ দেওয়া। তবে আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল এই খাবারটা, আসলে অনেক মজা ছিল গাইস সিরিয়াসলি। তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বোনের আরও ঘোরাঘুরি করতে মন চাচ্ছিল। তো আমি বলছিলাম আজ আর হবে না, আজ আমরা আর ঘোরাঘুরি করতে পারবো না, কারণ আমার শরীরটা খুব বেশি ভালো লাগছিল না গাইস। আজও ওরকম ভালো লাগছে না বলে বলে আজও আর কোথাও আমরা ঘুরতে যাইনি। এইখানেই জাস্ট যেগুলো করার ভিডিও করার আর ছবি ফটোশ্যুট সব কিছুই এইখানেই করেছিলাম, শিববাড়িতেই, আর কোথাও পূজা দেখতে যাইনি।
খুব বেশি ভালো লাগছিল, এখানে ঘোরাঘুরি করছি, তবে সাজগোজ একটু বেশিই ছিল, তবে আর কোথাও যেতে পারিনি আজ। এরপর ওখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করেই আমরা বাসায় চলে গিয়েছিলাম। এটাই ছিল আমাদের জাস্ট সিম্পল সপ্তমীর ব্লগ। আজকের ব্লগটা এই পর্যন্তই গাইস, আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।